وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم হযরত শাবীব ইবনে আবী রাও রাসূলের এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন আন্নাহু সাল্লা সালাতাস সুবহি আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজের ইমামতি করছিলেন ফাকরা আর-রুম নবীজি সূরাতুর রুম তিলাওয়াত শুরু করে দিলেন ফালতাবাসা আলাই কিন্তু রাসূল তিলাওয়াত করতে গিয়ে কষ্ট হচ্ছিল বারবার নবীজি আটকে যাচ্ছিলেন ফালাম্মা সাল্লা আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর সব সাহাবাদের দিকে ঘুরে বসে বললেন মা বালু আকওয়াম এই মানুষের কি হলো ইউসাল্লুনা মাআনা ওয়া লা ইহসিনুনা আত-তুহুর তারা আমার সাথে নামাজ পড়ে কিন্তু সুন্দর করে ওযু করে না কি হলো ফা ইন্নামা ইয়ালবিসু আলাইনাল কুরআন উলাইক ওই মানুষগুলোর কারণে আমি রাসূলের কোরআন পড়তে কষ্ট হচ্ছে বলেন তো নবীজি ইচ্ছে করলে বলতে পারতো কে রে ওযু করস নাই দাঁড়া বলতে পারতো কিনা কিন্তু এতগুলো মানুষের সামনে যদি তার দাঁড় করানো হয় তাহলে তার সম্মান নষ্ট হতে পারে সে কষ্ট পাইতে পারে নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন মানুষের কি হলো আপনাদের কি হলো তোমাদের কি হলো আমার সাথে নামাজ পড়ো সুন্দর করে ওযু করো না নবীজি তারে উদ্দেশ্য করে বলে নাই কারণ তার সম্মান নষ্ট হতে পারে সুবহানাল্লাহ বলেন তিনটা হাদিস থেকে কি বুঝলেন নবীজি কারো দোষ প্রকাশ করতেন এটাই বুঝছেন না গোপন রাখতেন বলেন না কি করতেন দৃষ্টান্ত নাম্বার 4 বুখারী শরীফের বর্ণনা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ নবীজি নামাজ পড়লেন নবীজি নামাজ পড়ার পর এক নামাজের পর নবীজি বলতে লাগলেন মা বালু আকওয়াম মানুষের কি হলো ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামা ফি সালাতিহিম নামাজের হালতে আকাশের দিকে তাকায়া থাকে এই নামাজের সময় আকাশের দিকে তাকায়া থাকে মানুষের কি হলো অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে নিয়ে এসেছেন আবু হুরায়রা বলেন আন্না রাজুলান সাল্লাহ মদিনা এক ব্যক্তি ছিল সে যখন নামাজ পড়তো রাফা বাসারাহু ইলাস সামা সে নামাজ পড়ার সময় আকাশের দিকে তাকায়া থাকতো নবীজি তারে দেখছেন কিন্তু আল্লাহ রাসূল ইচ্ছে করলে নামাজের পরে বলতে পারতেন এই মিয়া তুমি কেন নামাজের সময় আকাশের দিকে তাকাও রাসূল তারে উদ্দেশ্য করে কিছু বলে নাই নবীজি সকলকে বলতে লাগলেন মানুষের কি হলো তারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায় সুবহানাল্লাহ ওই লোক কিন্তু বুঝছে নবীজি আমার বলতেছে বাস এরপর থেকে সে আর কখনো আকাশের দিকে তাকায় নাই নবীজি দোষ প্রকাশ করছে না গোপন রাখছে দৃষ্টান্ত নাম্বার 5